দাদার মনের মধ্যে ডুবে যাওয়ার আতঙ্কটা আছে জানো তো। ওই যে তখন বলছিল না ডুবে গেলাম ডুবে গেলাম, আমার মনে হয় সেই থেকেই দাদার জলে ভয়। হতেও তো পারে তাই না? হ্যাঁ হতে পারে। আচ্ছা তোমরা দাদাকে খোঁজার চেষ্টা করোনি? করেছিলাম, সেদিন পাইনি। একদিন পর পুলিশ এসে আমাদের খবর দিল যে দাদার লাশ পাওয়া গেছে। আমরা গেছিলাম কিন্তু দাদাকে চিনতে পারা যাচ্ছিল না। মুখটা না পুরো বিকৃত হয়ে গেছিল আর শরীরটাও ওই জলে ফেঁপে ফুলে উঠেছিল। তারপর না ওই দাদার পিঠের জরুলটা দেখে আমরা দাদাকে শনাক্ত করি আর তারপরে সৎকার করি। তার মানে ওই চন্দনদাই একমাত্র সাক্ষী যে জানে দাদা কিভাবে গঙ্গায় ডুবে গেছিল। আচ্ছা চন্দনদা এখন আর পাইস হোটেলে কাজ করে না কেন? আসলে চন্দনদা দাদাকে না খুব ভালোবাসতো, আর দাদাও চন্দনদাকে খুব ভালোবাসতো, নিজের ডান হাত বলতো। দাদা মারা যাওয়ার পরে হঠাৎ একদিন দেখি আমি পারলাম না মেজো দাদাবাবু, আমি মানুষটাকে বাঁচাতে পারলাম না। আমার চোখের সামনে যে মানুষটা জলের তলায় তলিয়ে গেল, আমায় মাফ করে দিন। আমি আর এই হরগৌরী পায়ে হোটেলে থাকতে পারবো না। আমাদের তো তাহলে চন্দনদার সাথে কথা বলাটা খুব জরুরি। আমাদের যেভাবেই হোক চন্দনদাকে খুঁজে বার করতেই হবে। আর কালকে না পুলিশ স্টেশনে গিয়ে দাদার মৃত্যুর তদন্তের রিপোর্টের একটা কপি নিয়ে আসতে হবে। আচ্ছা তুমি চন্দনদার বাড়ি কোথায় জানো? হ্যাঁ ওই আবছা আবছা মনে আছে, ওই বারাসাতের কাছে ওখানে একটা বটতলা আছে, তার আশেপাশেই কোথাও একটা হবে। ঠিক আছে, কাল তাহলে আমরা প্রথমে পুলিশ স্টেশন যাব, তারপর বারাসাত। আমার না কেমন মন বলছে যে চন্দনদার থেকে আমরা দাদার ব্যাপারে কোনো না কোনো একটা ক্লু পাবো। যাই আমি দাদাকে একবার দেখে আসি। তুমি চলে গেলে না, আমার চারপাশটা কেমন যেন শূন্য হয়ে যায় ওইখানে। কখনো আলোর মিছিলে দেখেছি তুমিও ছিলে, হঠাৎ এলে এ আড়ালে, বুঝি কতটা কঠিন। কিভাবে কথা বলি শুধু ভেবে ভেবে চলি। আমি তো এখানেই আছি, যেন আছি পাশাপাশি, সবকিছু হবে রঙিন। কখনো হব না একা, অচেনা গলিতে দেখা, হোক যত ঝড় অচেনা জ্বর, রেখে যাব নিশানা। মেজবাবু, কাতলা মাছের কালিয়ার কি গন্ধ, মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নি। তুই এসব না করে যা, নুন শেষ হয়ে গেছে, নুন নিয়ে তাতে যা। ও নুন? হ্যাঁ কালকে ঘোষ কাকুদের বাড়ি নিরামিষ খাবার যাবে। মেজবাবু, মেজবাবু দেখো কে এসছে।
যার কথা ভাবলাম সেই চন্দনদাই এসে হাজির হলো। চন্দনদা, তুমি এখানে? আমরা তো আজকে তোমার খোঁজেই যাচ্ছিলাম। কোথায় আর যাবে মেজো দাদাবাবু? বড় দাদাবাবু মারা যাওয়ার পর আমি তো সব কিছু বেঁচে বুঝে আমার দেশে ফিরে গেছি। আমার আমার বইয়ের খুব অসুখ, তাই ভাইরাকে সঙ্গে নিয়ে এখানে এখানে ডাক্তার দেখাতে এসেছি। শিয়ালদাই হরির সাথে দেখা, হরি বলল বড় দাদাবাবু নাকি ফিরে এসেছে। হ্যাঁ, আমি তো তাই খবরটা পেয়ে পাগলের মতো ছুটতে ছুটতে এখানে চলে এলাম। বড় দাদাবাবু কোথায়? কোথায় বড় দাদাবাবু? বড় দাদাবাবু কোথায়? আমাকে আমাকে একটিবার বড় দাদাবাবুর কাছে নিয়ে চলো, আমাকে একটিবার দাদাবাবুর কাছে নিয়ে চলো। তোমাকে দাদার কাছে নিয়ে যাবো চন্দনদা, কিন্তু তার আগে আমায় একটা কথা বলো। ইনি কে মেজো দাদাবাবু? আমার বউ। ও আচ্ছা, মেজো বৌদি, আমি আমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেবো। তার আগে একটিবার আমাকে বড় দাদাবাবুর সামনে নিয়ে চলো, একটিবার তাকে আমার চোখে দেখাতে একটু দাও। দাদা যখন গঙ্গায় ডুবে মারা গেল তুমি তো দাদার সাথে ছিলে চন্দনদা। মেজো বৌদি, মানুষটা বাড়ি ফিরে এসেছে। এখন এখন আমার সমস্ত অপরাধের ভার আমার কাঁধ থেকে নেমে গেছে। আমাকে একটিবার মানুষটার কাছে নিয়ে চল, আমি তার পায়ে ধরে ক্ষমা চাইবো, পায়ে ধরে। মেজো দাদাবাবু, আমাকে তার কাছে নিয়ে চল, আমি তার কাছে পায়ে ধরে ক্ষমা চেয়ে বলবো। হ্যাঁ, ঠিক আছে চন্দনদা, তুমি এসো, একটিবার এসো। বড় দাদাবাবু, তুমি কোথায় গো? বড় দাদাবাবু, চন্দনদা না? হ্যাঁ, সেই তো। ভর্তা মারা যাওয়ার পর সেই যে কাজ ছেড়েছিল আর তো আসেনি। চন্দনদা, তুমি হঠাৎ? বড় দাদাবাবু, আমার বড় দাদাবাবু ফিরে এসেছে। বড় দাদাবাবু, আমাকে তুমি ক্ষমা করে যাবো বড় দাদাবাবু। আমি যে অপরাধী গো, আমি সেদিন হাজার চেষ্টা করুক তোমাকে বাঁচাতে পারিনি বড় দাদাবাবু। ওই দেখো ভাস্কর, চন্দনদাও বর্দাকে চিনতে পেরেছে। চন্দনদার দাদাকে চিনতে পারাটা একটা বিরাট ব্যাপার, কারণ চন্দনদাই ছিল দাদার ছায়া। কি চেহারা করেছো বড় দাদাবাবু, কি চেহারা করেছো তোমার, যে তুমি কিনা একদিনের কাপড় পরের দিন পরতে না, রোজ সেজে গুজে ফিটপাট থাকতে, রোজ খেউরি করতে, হাসি তুমি কিনা এরকম হাল করেছো। এই ঝাঁকড়া ঝাঁকড়া চুল, এলোমেলো দাড়ি, কি হাল করেছো গো তুমি, কি হাল করেছো। তোমার এই হালের জন্য আমি দায়ী। সেদিন আমার চোখের সামনে তুমি গঙ্গায় তলিয়ে গেলে, আমি তোমাকে কিছুতেই খুঁজে পেলাম না। তুমি আমাকে শাস্তি দাও, আমাকে মারো, তুমি আমাকে মারো। না, তুমি আমাকে শাস্তি দাও, তুমি শাস্তি দাও। এসব কি বলছে চন্দনদা? কে বড় দাদাবাবু বলছে কেন? চন্দনদা আমার সাথে কি বেইমানি করবে নাকি? और गोरी पाई सके